সকাল সকাল বাজারে গিয়েছিলাম আর এই সুন্দর টাটকা ফুলগুলোকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছিলাম সাজানোর জন্য। টাটকা ফুল একটু চোখের সামনে থাকলে ভারী সুন্দর লাগে। আর শীতকালে তো কত রং বেরঙের নানান ধরনের ফুল দেখতে পাওয়া যায়, আর সেগুলো দিয়ে ঘর সাজাতেও ভারী সুন্দর লাগে। মাঝে মাঝে এরকম এক একটা দিন থাকে যে দিনগুলোতে না কোনো তাড়াহুড়ো থাকে না, থাকে শুধু নিজের জন্য কিছুটা সময়। এরপরে আর কি, রান্নাঘরে তো ঢুকতেই হবে, তাই না? কিন্তু সেদিনকে না বিশেষ কিছুই রান্না করতে ইচ্ছা করছিল না। আর শীতের প্রচুর সবজি ছিল, তাই ভাবলাম যে ভীষণ প্রিয় মাছের ঝোলটা শীতের সবজি দিয়ে সেটা বানিয়ে ফেলি। একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কোনো ভারী মশলা নয়, বেসিক কিছু গুঁড়ো মশলা, ওই ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তবুও যেন স্বাদে একদম ঘরোয়া আর মন ভরানো এই রান্না। ছোটবেলা থেকেই মায়ের হাতে এইরকম পাতলা ঝোল বড় প্রিয় ছিল, তাই ভাবলাম এই রান্নাটাই বানিয়ে ফেলি। আর এই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নের যে স্বাদটা, সেটা না অসাধারণ। আর সমস্ত রান্না হয়ে যাওয়ার পর যে যখন ওই প্রচুর পরিমাণে ধনেপাতা দেওয়া হয়, ব্যাস আর কি চাই। তোমরাও কি এই ধরনের শীতের সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো, বা শুধু ঝোল? আর শীতের সবজির এতটাই টেস্ট থাকে যে কোনো রকম বেশি মশলা দিতেই হয় না। আমার তো ভীষণ ভালো লাগে, এই একটা ঝোল দিয়েই মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই যে পাশে ভাত বসে গেছে হাঁড়িতে, আর কি, সঙ্গে গতকালের ডালও করা ছিল। আর এর সঙ্গে ভেজে নিয়েছিলাম আলু পেঁয়াজকলি ভাজা, যেটাও আমার বড্ড প্রিয়। এই পেঁয়াজকলি খেতে না আমার দারুণ লাগে। আর এই মাছের ঝোল করবার সময় কখনোই ঠান্ডা জল দিই না, একটু জল গরম করে দিই, তাতে না এই ঝোলের টেস্টটাও দারুণ থাকে। এইভাবেই একটা দিন আমার কেটে গিয়েছিল। শুধু দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ছিল এই পাতলা করে বানানো মাছের ঝোল, ভাত, ডাল আর আলু পেঁয়াজকলি ভাজা। একটা সিম্পল সকাল এইভাবেই কাটিয়েছিলাম। আর তারপরে আর কি, তারপরে শুধুমাত্র দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম, ব্যাস এইভাবেই কাটিয়েছিলাম একটা দুপুরবেলা। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই শীতকালের সবজিগুলো ভালো করে খেও, কারণ এই সবজিগুলোর না প্রচুর গুণাবলী রয়েছে। ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে।